ভারতীয় কোস্ট গার্ডের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজের নাবিকদের স্বজনরা রয়েছেন উৎকণ্ঠায়। যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা। আর অপহৃত জাহাজের ক্যাপ্টেনদের উদ্ধৃতি দিয়ে জাহাজ দুটির মালিক পক্ষ বলছে, সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে জাহাজ ছাড়বে না বলছে ভারতীয় কোস্ট গার্ড। সোমবার দুপুরে খুলনার হিরন পয়েন্ট এলাকা থেকে এমভি মেঘনা ৫ ও লায়লা ২ নামের ফিশিং বোট দুটি ভারতীয় বাহিনী ছিনতাইয়ের কবলে পড়ে। জাহাজ দুটি বর্তমানে ভারতের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইলের মধ্যে রয়েছে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ২৪ নভেম্বর এফভি মেঘনা ৫ আর ২৭ নভেম্বর এফভি লায়লা ২ নামের দুটি জাহাজ মাছ আহরণের উদ্দেশ্যে গভীর সাগরে যায়। রোববার রাতে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ আহরণ করা অবস্থায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে। এক পর্যায়ে জাহাজ দুটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায় তারা। সোমবার সকালে ছেড়ে দিলে জাহাজ দুটি ফের হিরন পয়েন্টে এসে জাল ফেলতে শুরু করে। কিছু সময়ের মধ্যে ফের ভারতীয় কোস্টগার্ড এসে তাদের ধরে নিয়ে যায়। কারণ যেই জায়গায় আমাদের ফিশিংটা করতেছিল ওই জায়গায় কিন্তু সবাই ফিশিং করে এবং সবসময় ফিশিং করে, এমন না যে আমাদেরটা প্রথম গেছে সেরকম না। ওইটা আমাদের এরিয়ায় ছিল, এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটা ডিটেলসটা আমরা দিয়ে দিছি। তো আসলে এখানে সবসময় ফিশিং করো, এখান থেকে কখনো ধরে নেওয়ার কোনো আসলে নাই, নজির নাই কখনো। এই মুহূর্তে জাহাজ দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে। বাংলাদেশ জলসীমা থেকে যার দূরত্ব ২৩০ নটিক্যাল মাইল। প্রতিটি জাহাজে ৫-৬ জন করে কোস্টগার্ডের অস্ত্রধারী সদস্যরা পাহারায় আছে। সবশেষ মঙ্গলবার সকাল ১১টায় স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিকপক্ষের। মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা। আজকে সকাল ১১টা নাগাদ লাস্ট জাহাজের সঙ্গে কমিউনিকেশন হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি যে এটা উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে। এফভি মেঘনায় ৪২ জন আর এফভি লায়লায় ৩৭ জন নাবিক ও জেলে রয়েছেন। অপহরণের খবরে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন উৎকণ্ঠায়। সাগরে যায়, ওদের সাথে আমাদের কোনো কথা হয় না, যখন জাহাজটা ছাড়ে তখন কথা হয়। এই খবরটা শোনার পরে পরিবার তো একটু ভাঙ্গা পড়ছে, এখন আমাদের পরিবারটা একটু ভাঙ্গা পড়ছে। আমি ২-৩ দিন যাবত ঘোরাফেরা করতেছি, কালকে কিছুটা জানতে পারছি যে মেঘনা ৫ ভারতে ধরে নিয়ে গেছে। ভুল করে এক দেশের জলসীমায় অন্য দেশের ফিশিং ট্রলার ঢুকে পড়লে তা আটকের পর সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে ছেড়ে দেওয়ার অসংখ্য নজির রয়েছে। কিন্তু এক দেশের জলসীমায় ঢুকে জাহাজ ছিনতাই করে ২৩০ নটিক্যাল মাইল দূরে নিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।